নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বাবাই মোমস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তো আজকে ব্লগটা আমরা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। 11 জনই তো তার ঘরে 11 জন। এই যে বাবাইকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সকালের জল খাবারের কিছু খাবার বানাতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ডালের বড়া। এটাই আজকে আমাদের সকালে খাওয়ার। আর এইদিকে দেখতেই পাচ্ছ, বাবাই অনেকদিন পর তার বাবাকে কাছে পেয়েছে, তাই বাবার পিছু আর ছাড়ছে না, সবসময় বাবাকে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। তোমার পায়ে পায়ে ঘুরে, যদি পালিয়ে যায় আবার, বাবা যদি পালিয়ে যায়। ওটা কে তোমার বন্ধু? বাবাই আজ সকাল সকাল তার স্পেশাল ডের জন্য একটা গিফট অলরেডি পেয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, ওটা ওর ছোট দাদু দিয়ে গেছে ওকে। ওটা কে গো? সকাল থেকেই আজকে বাইরের ওয়েদার তোমরা দেখছো, বৃষ্টি পড়ছে, সব জিনিস ভেজা। আর বাবাই কিরম দুষ্টুমি করছে তোমরা দেখো শুধু। ওই ভেজা জিনিসগুলোকে টেনে ফেলানো, মানে মাটিতে ফেলতে চেষ্টা করছে, পারছে না। চলো চলো। আজ যেহেতু বাবাইয়ের জন্মদিন, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর এই জন্মদিনে ওর নামে আমি একটু পুজো দিয়েছি। আর শীতলা মায়ের কাছে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে, সেটাই আনতে আমরা সবাই যাচ্ছি। কিন্তু আর এদিকে খুব বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ কীভাবে জল জমা রয়েছে এখানে। আর বাজও পড়ছে, তাও যেতে হচ্ছে। যে আমরা চলে এসেছি মন্দিরে, এখন পুজো হচ্ছে, ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। সেটা পুজো হয়ে গেলে এবার আমরা নিয়ে যাব। আর একটু টানতে হবে নাকি? বন্ধ হয়ে যাবে। যেহেতু বৃষ্টি পড়ছে এবং বাজ পড়ছে, সেহেতু বাবাইয়ের বাবা ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা মায়ের প্রসাদ নিয়ে ফিরবো। দরজাটাকে ঠেলে দিল।
এমনিতে ঠাম্মি অসুস্থ, তাও যতটা করা সম্ভব ততটা করছি। তাই বিকেলবেলা আমি সন্ধ্যের জন্য যে খাওয়ার বানানোর কথা হয়েছিল সেটাই বানানোর জন্য আমি লেগে পড়েছি। এদিকে চাল, কাজু, কিশমিশ সব ভিজিয়ে রেখেছি, আর এদিকে সবজি কাটতে বসে পড়েছি। রাতের রান্নার মেনুটা আমি তাহলে বলেই দিই। পোলাও, ছোলা আলুর তরকারি ও পায়েস, মিষ্টি এগুলোই হবে, আর কিছু হবে না, কারণ আজকে পুজো দিয়েছি তো